ইয়ে আছে, জঙ্গি এখানে আছে। এবং এটাও ছিল যে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। যে ডেড বডিগুলো পেয়েছি তার মধ্যে এটা মোটামুটি নিশ্চিত যে তাদের মধ্যে 3 জন মহিলা এবং 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। তবে আমরা 2টো ডেড বডি বের করে নিয়ে আসতে পারছি এবং এই 2টো ডেড বডি পুলিশের কাছে অলরেডি হ্যান্ডওভার করা হয়েছে। বাকি 2টো ডেড বডির মধ্যে এখনো সুইসাইডাল ভেস্ট লাগানো এবং যেই অবস্থায় আছে তাদেরকে ওখান থেকে ওই অবস্থায় বের করাটা খুব ঝুঁকিপূর্ণ। এখন এই ডেড বডিগুলো কিভাবে আমরা বের করব সেটার জন্য আমরা পরিকল্পনা করছি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। তবে সার্বিক যেই অবস্থাটা দেখলাম যে একটা রুমের মধ্যে একটা ডেড বডি পড়ে আছে, তার পাশেই ছড়ানো ছিটানো 4-5টা বিভিন্ন ধরনের আইডি এক্সপ্লোসিভ ডিভাইস বিভিন্ন লাগানো রয়েছে এবং পুরো বিল্ডিংটা যেই পরিমাণ এক্সপ্লোসিভ আছে, এগুলো যদি ফাটে বা এক্সপ্লোশন হয় হয়তো বিল্ডিং এর অংশবিশেষ ইভেন ধ্বংস হয়ে যেতে পারে। তো পুরো বিল্ডিংটার যে অবস্থায় আছে এটা বেশ ঝুঁকিপূর্ণ এবং সেজন্যই খুব সতর্কতার সাথে এগোতে হচ্ছে। যেই 4 জন এখানে ছিল তারা মোটামুটি বেশ ওয়েল ট্রেন্ড এবং তাদেরকে খুঁজে বের করে এই যে নিষ্ক্রিয় করা হলো বা হত্যা করা হলো, এটা কিন্তু আমাদের জন্য, বিশেষ করে সেনাবাহিনীর জন্য একটা বিশাল বড় সফলতা আমি বলতে পারি। আমাদের অপারেশন এখনো চলমান আছে। এই অপারেশন আরো হয়তোবা কিছু সময় লাগতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী আমরা বাকিটুকু এগিয়ে যাব। এরপরে আমাদের অপারেশন আমাদের এখান থেকে যখন সমাপ্তি ঘোষণা করা হলে ক্রাইম সিন হিসেবে পুলিশের কাছে এই পুরো জায়গাটা হস্তান্তর করব এবং তারা তাদের নিয়ম অনুযায়ী বাকি কাজ এগিয়ে নিবে। আর মোটামুটি আজকে অপারেশনাল ডিটেলস এতটুকুই। আপনাদের যদি দু একটা প্রশ্ন থাকে আমি বলতে চাই যে এই 4 জনের মধ্যে লাশের মধ্যে শীর্ষস্থানীয় কোনো জঙ্গি আছে কিনা, এই নাম কি পাওয়া গেছে কিনা, এটা এখনই আমি নিশ্চিত করে বলতে পারছি না। সেই আইডেন্টিফিকেশন প্রসেস চলবে, সেটা পুলিশ র্যাব তারা তাদের নমুনা সংগ্রহ করবে এবং তারপরে নিশ্চিত করে কে কি ছিল সেটা বলতে পারবে। সেইটা আমাদের যে তথ্য ছিল 4 জনের বিষয়ে আমরা জানতাম। 4টা ডেড বডি আমরা পেয়েছি, 3 জন পুরুষ 1 জন মহিলা। যতটুকু ধারণা হচ্ছে এখানে জীবিত আর কেউ নাই, তবে মানে কেউ হঠাৎ করে কেউ থেকেও যেতে পারে, সেটা বলা ডিফিকাল্ট। তার মানে এই 4 জনকে নির্মূলের মধ্য দিয়ে আপনারা অভিযানটা সফলভাবে শেষ করতে পেরেছেন কিনা? অভিযানের সমাপ্তি এখন আমি ঘোষণা করছি না। এটার পরিণতি আমরা বললাম যে এটার একটা প্রক্রিয়া আছে, সেটার মাধ্যমে এটা আমরা শেষ করব। এই 4 জন আপনাদের অভিযানেই তো নিহত হয়েছেন এই 4 জন। সেটা তো অবশ্যই, তারা তো আর বললাম যে সুইসাইডাল ভেস্ট এখনো গায়ের মধ্যে লাগানো আছে। সো আমাদের অভিযানেই তো তারা নিহত হয়েছে। এটা শুরু থেকেই ছিল, এখনো আছে। আজকে আমরা ভিতর থেকে যে ডেড বডি বের করে নিয়ে এসেছি এবং এটা কখনোই আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায় নাই। একটা কেউ তো এখান থেকে বেরোতে পারে না।